আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে বাতাসকে অধীনস্থ করে দিলাম। বায়ুমণ্ডলকে আমি আমার পয়গম্বর হযরতে সুলাইমানের অধীনে করে দিলাম। ভাইরা আমার এখানে অধীন বলতে এটাই বোঝাইছে আল্লাহ তাআলা বলেন শাহরু মানে মাস, রুহা শাহরু মানে যাতায়াত ভ্রমণ, ও আরসালনা লাহু মুহূর্তের মধ্যে আইনাল কিতরে ও মিনাল জিন্নি। এবার কি করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? বাতাসকে সুলাইমানের অধীনস্থ করে দিলেন। আল্লাহ তাআলা বাতাসকে বলে দিয়েছেন, এ রে বাতাস, তোমার কোনো ক্ষমতা নাই নিজস্ব বলতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার কুদরতি ভাবে চালাই। এ বাতাস, তোমাকে আমার পয়গম্বর হযরত সুলাইমানের অধীনস্থ করে দিলাম। আমার পয়গম্বর সুলাইমান যখন তোমাকে আদেশ করিবে, যে কোনো মুহূর্তে আদেশ করিবে, যদি বলি বাতাস তুমি আমাকে এই মুহূর্তে তুমি আমাকে উড়াইয়া নিয়ে চলো পৃথিবীর শেষ প্রান্তে, আল্লাহ তাআলা বলেন বাতাস তুমি আমার পয়গম্বর হযরত সুলাইমান কে তোমার বাতাসের উপর ভর করাইয়া তুমি আমার পয়গম্বরকে ভ্রমণ করাইবা সারা পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেন শুধু বাতাসকে তাই নাই, আমার পয়গম্বর হযরত সুলাইমানের অধীনস্থ করে বাতাসকে দিলাম। এবারে এবং কি করলাম, ও মিনাল জিন্নি, এবং জিনদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর হযরত সুলাইমানের অধীনস্থ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে অধীনস্থ করে দিলেন। এরপরে কি করলেন, জিনদেরকেও দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিনদেরকে বলে দিলেন, আমার জাতি জিন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর হযরত সুলাইমানের অধীনস্থ করে দিলাম। আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তোমাকে যেই মুহূর্তে যেই সময় যখন তখন কোন সময় নির্ধারণ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিন জাতি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর হযরত সুলাইমানের আদেশকে পালন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা জিনদেরকে বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জিনদেরকে অনেক প্রকারের কাজকর্ম করেছেন। বাইরে আমার সে কথা সামনে আসবে। আল্লাহ তাআলা এরপরে আবার বলেন, ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি ওয়া মান ইয়াজি' মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। বলা হয়েছে জিন সম্প্রদায় যারা তাদের রবের অনুমতিক্রমে নিজেদের কর্তৃত্বের সামনে বা কর্তৃত্বতার সামনে কাজ করত, তাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাকে আমি জ্বলন্ত অগ্নি শিখার মধ্যে পাঠাইব, আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি মানে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করিবে। এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম জিন এবং মানুষের জন্য সৃষ্টি করেছেন। জিনদেরকে জান্নাতে প্রবেশ করাইবে এবং মানুষদেরকেও জান্নাতে প্রবেশ করাইবে। এবং কি করিবে, জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করিবেন এবং মানুষদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করিবেন। বলা হয়েছে জাহান্নামে আগুন হবে পাথর, পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামে আগুন তৈরি করে দিবেন। সেই আগুনকে ধরানোর জন্য, আগুনকে প্রজ্বলিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের মধ্যে লাকড়ি হিসাবে আল্লাহ তাআলা মানুষকে ব্যবহার করিবে। মানুষ হবে জাহান্নামের লাকড়ি সমূহ আর পাথর হবে জাহান্নামের আগুন স্বরূপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর আদেশকে অমান্য করিয়াইবে, যারা আমি আল্লাহর আদেশকে পালন করবে না, আমার পয়গম্বরদেরকে মান্য করিবে না, তাদের জন্যই নির্ধারিত রয়েছে জাহান্নামময় স্থান। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সামার মধ্যে কত সুন্দর করে বলেন, ও মানো আলা দাউদা শুকরা। এইরকম ভাবে দাউদ আলাইহিস সালাম পরিবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিয়াছেন।